গৃহকর্মীকে নির্যাতন করে জঙ্গলে ফেলে গেলেন বাড়িওয়ালা নামক এক পশু। দর্শক চলুন বিস্তারিত জানার চেষ্টা করবো আগে মেয়ের বাবার কাছ থেকে। আচ্ছা, এই যে মেয়েটা, আপনার মেয়েটাকে কিভাবে কি করলো একটু বলেন তো। আমি জানি না, মানুষের বাড়ি কাম করতে বুঝছেন, গরিব মানুষ কাম করতে পারি, মানুষের বাড়ি জিল্লু আছে না, জিল্লুর বাড়ি কাম করতো, এরকম অবস্থা হয়ে গেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন বাপটা আসলে খুব নিরহ সাদাসিধা মনে, সে হচ্ছে ভালোভাবে কথাই বলতে পারছে না। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো এই যে এখানে যে প্রতিবেশী আছে ওনাদের কাছ থেকে। আচ্ছা, জিল্লুটা কি আপনাদের এখানে? আমাদের এই অত্র এলাকায় যত ধরনের মনে করেন খারাপ কাজ কাম হয়, মাদক থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করে এই জিল্লুর বিরুদ্ধে যে কেউ কথা বললে ঠিক আছে তাৎক্ষণিক তার যে কোনো ক্ষতি করে ফেলাইব, ওই চোখ উঠে হেলাইব, নয় বাইরে হাত ভাঙ্গিয়ে দিব। এই জন্য ভয়ে কেউ কিছু কইতেও পারে না, আর ওর বাড়ি যাইতেও পারে না। ওর বাড়ি এই মেয়ে সবাই কাজ করতো কইতেছে, তা আমিও দেখছি মেয়েরে, কিন্তু এখন সবাই যেহেতু কইতেছে শিওর হইলাম যে ওর বাড়ি কাম করতো। তাইলে ওর বাড়ির একটা মেয়ে যখন এনে পইরা রইছে এই অবস্থায়, নির্যাতিত অবস্থায়, এই কাজ কে করছে? বাইরের লোক করছে, জিল্লুই করছে। এখন আমারও কইতে হইব, কারণ সৎ কথা কইতেই হইব, এতে যাওয়াই হইব। ও তুমি কি কও ভাই? এখন মানুষ যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন আর ভয় থাকে না, ঠিক আছে? আমাদের আর ভয় নেই, আমরা মহল্লার আমরা জনগণ, ঠিক আছে? আমরা যত ভয় করব ততই আমাদের সমস্যা হবে। কারণ আজকে এই দুলাল ভাইয়ের মেয়ের এই অঘটন ঘটলো, আরেকজনের অঘটন ঘটবে, মানে এরকম চোখ উঠাইবো, হাত কাটবো, কতদিন আর আমরা সহ্য করবো? আমরা আর সহ্য করবো না, আমরা এর তীব্র বিচার করব, আমরা আন্দোলন করে তুলবো, ওর বাড়িতে আমরা ঘেরাও করবো, সবাই ঘেরাও করবো। কি আপনি এভাবে আর আমরা নির্যাতিত হব না। আমাদের বোন, আমাদের মা, আমাদের ভাই যারা আছে তাদের সাথে জিল্লু যদি কোনো নির্যাতন করে আমরা আন্দোলন করব, ওর বাড়ি আমরা ঘেরাও করবো, তছনছ করে আলাবো, আগুন জ্বালাবো, তাতে মরি আর বাঁচি। কি করেন আপনারা? ঠিক আছে, থাকবো না আমরা থাকবো। সাংবাদিক ম্যাডাম, আপনি আইছেন, আপনারা সবকিছু দেখলেন, সবকিছু ভিডিও করলেন, আমরা পুলিশকে জানাইছি, এর একটা তদন্ত হবে, আর আপনি করে সম্পূর্ণ ভাই করলেন, আপনি সুষ্ঠু বিচার করবেন। এগুলি সব দেশবাসীকে আপনার জানা দেন যে এইরকম নির্যাতিত মানুষ, এরকম অত্যাচারিত মানুষ এখনো আমাদের গ্রামে এলাকায় বসবাস করতেছে, তাদের একটা বিচার চাই। এরকম বহুত খারাপ লোক আছে যারা মনে করেন ধরা ছোঁয়ার বাইরে থাকে, যাগুলো বিষয়ে কেউ কথা বলতে পারে না, কারণ এলাকায় গ্রামবাসী মনে করেন অত্যাচারিত হয়ে গেছে এই জিল্লুর কারণে। কারণ প্রত্যেকটা ঘরের একটা না একটা ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে ওর কারণে, কারণ যত ধরনের মাদক সবকিছু নিয়ন্ত্রণ করে ওইটি। এই বিষয়ে কিন্তু কথা বলি নাই। আর আজকে যখন একটা মেয়ের নির্যাতন করে এভাবে রাস্তাঘাটে ফালাই হয়ে গেছে, ওর একদিন আর আমাকে যে কয়দিন লাগে, খালি পুলিশ আসুক, পুলিশ আসলেই আমরা ওর বাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, শাস্তি যাতে এরকম আর কেউ না করতে পারে। হ্যাঁ। তো দর্শক দেখতে পাচ্ছেন জিল্লু, যে জিল্লুর কথা শুনছেন তাই সে হচ্ছে কিনা এই এলাকার একজন শক্তিশালী একজন ব্যক্তি, যার উপরে কেউ কথা বলার কোনো সাহস পায় না। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তার বিনিময়ে সে তাকে শাস্তি হিসেবে অনেক কিছু উপহার দেয়, হয় চোখ তুলে ফেলেন, নয়তো হাত ভেঙে দেয়, নয়তো আঙুল কেটে রেখে দেয়, ওই রকম কিছু আমরা শুনলাম ওনাদের কাছ থেকে। এখন কথা হচ্ছে এরকম শুধু জিল্লু এক গ্রামেই না, এরকম হাজার গ্রামে হাজারটা জিল্লু বসবাস করছে। মূলত কেন করছে? আপনার আমার ভয়ের ক্ষেত্রে আমরা যেহেতু যত বেশি ওদেরকে ভয় করি তত বেশি ওরা সাহসী হয়ে উঠে, ওরা ওদের ক্ষমতা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিন্তু মূলত আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে ওনাদেরকে দেখুন, একটা পর্যায়ে প্রচুর পরিমাণে ভয় পেত, এখন যখন মানে একটা পর্যায়ে চলে আসছে ওদের পিঠ দেয়ালের সাথে ঠকে গেছে, সেই পর্যায়ে ওরা হচ্ছে ওদের বিরুদ্ধে কথা বলছে, এখন আর কোনো ভয় নেই। তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওই রকম, আমরা যে এলাকায় বাস করি, যে সমাজে বাস করি, ওই সমাজে যদি কোনো রকম এরকম অত্যাচারিত নির্যাতিত মানুষকে এরকমভাবে নির্যাতন করে, সেই ব্যক্তির উপরে পাশে আমরা এভাবে দাঁড়াবো, রুখে দাঁড়াবো, যেন নেক্সট টাইমে ও আর কারো এইভাবে ক্ষতি না করতে পারে। তো আসুন, আমরা আজকে যে গল্পটা বানিয়েছি সম্পূর্ণ আপনাদেরকে একটু সচেতন করার জন্য, যেভাবে যেন কোনো জিল্লু নামের কোনো ব্যক্তি, শুধু জিল্লুর নামে না, এরকম শক্তিশালী যারা খারাপ কাজে লিপ্ত আছে তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে উচিত আইনের হাতে তুলে দেওয়া, তাদেরকে উচিত ভালোভাবে বোঝানো, তাদেরকে উচিত আমাদের ভালো একটা পথে চলানো। তারপরে যদি তারা নারাজ হয়, না চলতে চায়, তাহলে ওইরকমভাবে ব্যবস্থা নেওয়া আমাদের সম্পূর্ণভাবে উচিত। আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে সচেতনমূলক একটা ভিডিও। এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমাদের পাশে থাকবেন।